আর পমপম গুলো কত কেজি? পাল্লা নিয়ে আসেন, আমি মেপে দিচ্ছি আমার পমপম কত কেজি। এটা দেখছেন নেই? দিদি একটা ঝাড়ু দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলাই দিব। পমপম কি? পমপম কি? আরে বৌদি, মাপার দরকার নাই, আমরা এমনিতেই বুঝি 2 মন তো হবেই। আচ্ছা, আপনি যে একটা প্রশ্নতে বললেন যে আপনি খুব স্মার্ট, আপনার স্কিন অনেক টাইট, পাবলিক কিভাবে বোঝে যে আপনার স্কিন টাইট? আপনি কি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? আমার সাংবাদিক ভাইয়ের মনে হয় অনেক ইচ্ছা টাইট নাকি ঢিলা সেটা দেখার জন্য। তো কাঁপাতে পারবো, তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? আরে সাংবাদিক ভাই, 4-5 জন না, আপনার মতো 10 জনের লোডও নিতে পারবে, কারণ সে হলো বাংলা সানি লিওন। আর আমার কোলাকুলি হইব পাট খেতে যাবি? ছি, এগুলো কোন ধরনের কথা? এটা তুমি প্রিয় ভিউয়ার্সদেরকে করে দেখাও। তোর আর আমার কোলাকুলি হয়, যাবি পাট খেতে? हाय हाय इतना सुकून। আমার ভিউয়ার্সেরা তো যেতেই চায়, লোড সামলাতে পারবা তো? সুগার মমি, আমি আমার নিজের দায়িত্ব নিতে জানি, আর আমি আমার সমস্ত শখের জিনিস আমার নিজের উপার্জনের টাকায় পূরণ করতে জানি। সো আই ডোন্ট নিড এনি সুগার ড্যাডি। যদি কারো সুগার মম লাগে তাহলে কল করুন। বন্ধুরা, তোমাদেরকে সুগার মাম্মি লাগবে? লাগবে কমেন্ট করে জানাও। আর বন্ধুরা, একটা সাবস্ক্রাইব তো করে দাও না প্লিজ। মেজিকে বয়ফ্রেন্ড বাদ, তখন বয়ফ্রেন্ড বাদ, মেজিকে নিব। মেজিকে তো অল টাইমে ভালোবাসি, সব সময় ভালোবাসি। আই লাভ মেজি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালির মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি। তোর সাথে মেয়ে কোনটা? তোর সাথে মেয়ে এটা? তোর সাথে ছেলে কোনটা? এটা? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এদিকে আর আসবা? মনে থাকবো? হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ, বন্ধুরা তেমন কিছু না, বন্ধুরা যখন আকাম করতে যে ধরা খায় তখন আর কি। অ্যালেক্স, জুয়া খেলবো না। জুয়া খেলে আমি অনেক টাকা ঋণ হয়েছি, অনেক অপদস্থ হয়েছে। এই জুয়া খেলার কারণে আমার বউ গেছে আজকে 3 মাস হয়েছে। আজকে আমার বউ আসবে, আমি দুধ দিয়ে গোসল করে শপথ করতে আসি যে আজকের পর থেকে আমি আর কোনো সময় তাস হাতে লবো না। এই তাস খেলে আমি লাখ লাখ টাকা হারাইছি ভাই। আমি আর জীবনে জুয়া খেলবো না। কেন তোরা জুয়া খেলবি না? তোরা যতক্ষণ বউ না হারবে ততক্ষণ তো তোরা হুশ ফিরবে না। অ্যালেক্স, ভাইটি মনে হয় বেয়া খলিফের অনেক বড় ফ্যান, তাই তো নিয়মিত ভিডিও দেখে। ভাইরে এত ভিডিও দেখিস না, শরীর কোন তার টিকবে না। অ্যালেক্স, এটা পোলাইছে অনেক সুন্দর, মানে আমার অনেক ক্র্যাশ ক্র্যাশ লাগছে, কিন্তু পোলার বাইক আছে, বাইকালা পোলা বাইক আমার ভালো লাগে না, জেউড়া জেউড়া লাগে। তেমন কিছু না, আবার লুচ্ছা বান্ধবী যখন পার্কে বেড়াতে যায় তখন আর কি। অ্যালেক্স, বন্ধুরা বলো তো, মেয়েটির মাথায় কি ছিল? আমি জানি তোমরা পারবে না, কারণ তোমাদের নজর তো অন্যদিকে ছিল। অ্যালেক্স, আজকে আমার প্রিয় মানুষ জীবনে প্রথমবারের মতো এইচএসসি এক্সাম দিচ্ছে। যেহেতু তার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা দিন, আমি না গেলে তো হয়ই না। বলেন কি? এই জন্য তার এক্সাম শেষে আমি তাকে নিতে যাচ্ছি। যদিও বা আমার ইচ্ছা ছিল সকালবেলা তাকে রাখতেও যাব, তবে আমি ঘুম থেকে উঠতে পারিনি জন্য সকালে যেতে পারিনি। কিন্তু সকালে যেতে পারিনি, তাতে কি হয়েছে? এখন এক্সাম শেষে তাকে নিতে যাচ্ছি। আর আমার প্রিয় মানুষটা কে সেটা আপনারা তোমার প্রিয় মানুষ এসএসসি পরীক্ষা দিতে গেছে, কোনো যুদ্ধে থেকে ফিরে আসেনি। অ্যালেক্স, আম গাছেও ভূত, জাম গাছেও ভূত। এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় চুল। তুমি যেটা বোঝাইতে চাইছো আমরা ঠিকই বুঝছি, তোমারটাও দেখে রাখো ফেটে যে না যায়। অ্যালেক্স,
हाय हाय इतना सुकून, हाय हाय इतना सुकून। এমন খানা কোথায় হয় আমরাও যেতে চাই, যে দেখতে চাই। বন্ধুরা তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও। অনেক ভালো টেস্ট করতেছি, কারণ আব্বু বলছে পরীক্ষায় প্লাস পাইলে পছন্দের মানুষের সাথে বিয়ে দিবে, তাই সবাই দোয়া করবেন আমার জন্য। আরে বোকা মেয়ে, তোকে পরীক্ষায় পাশ করানোর জন্য তোর বাবা এটা বলছে, তুই কি এটাও বুঝিস না? না বললো যে তোর বয়ফ্রেন্ডের চাপে তুই ফেল করে বসে থাকতে, সেটাও বুঝিস না? কবে থেকে বলছি একটা বিয়ে করো, একটা বিয়ে করো। আমার কাজেও একটু সাহায্য হয়ে যায়, আমি একাই থাকি, আমার একটা সঙ্গীও হয়ে যায়। বলেন কি? আমি তো ভেবেছিলাম তুমি রাগ করবে। আমি তো কবে থেকে ভেবে রেখেছি আর একটা বিয়ের কথা। আচ্ছা, তোমার মনে মনে কোনো মেয়ে পছন্দ হয়ে রয়েছে? হ্যাঁ, এই দেখো তোমার সেই বেস্ট ফ্রেন্ড মিতা, কি সুন্দর দেখতে বলো ওকে। তোমার বান্ধবী, তোমার সঙ্গে ভালো পড়বেও। আর A few moments later. তোমার বোনের বান্ধবী ঐশ্বর্য, তোমার বোনেরই বয়সী, তোমার বোনের মতোই থাকবে তোমার সঙ্গে একসঙ্গে। আচ্ছা চন্দন, তোমার বিয়েটা না হয় আমি পরেই দিচ্ছি, আগে তোমার দাদার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছাটা ঘুচিয়ে দিই। এবার নিশ্চিত দাদার বেশি বৌদি ফাটিয়ে ফেলবে। আমি ভাবতেছি এবার বিয়ে বাড়ি দাদাই খাইবে কেমন করে, এই জন্যই বলে বেশি লাভ করা ভালো নয়। এই ছেলেরা অনেক কষ্ট করে একটা টাওয়ার বাড়াচ্ছে, এই টাওয়ারের নাম কি দেবে বন্ধুরা? शाबाश बेटा। টাওয়ারের নাম কি দেবে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু বন্ধুরা। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দলীয় অর্জন কম হলেও ব্যাগ ভর্তি শপিং করে ফিরেছেন শান্ত তামিমরা। এয়ারপোর্ট থেকে বের হলে হৃদয় রিয়াদদের সঙ্গে দেখা যায় ব্যাগের বহর। মুজিবুর রহমান গণমাধ্যমের ক্যামেরা এড়াতে অন্য দরজা দিয়ে বের হয়ে গাড়িতে উঠে চলে যান। তার হাতেও দেখা যায় শপিং ব্যাগ। প্রচুর পরিমাণে শপিং করেছেন তাওহিদ হৃদয়। গাড়িতে সব ব্যাগ তুলে নিজেই ড্রাইভ করে বিমানবন্দর ছাড়েন তিনি। মাঠের পারফরমেন্স বিবর্ণ হলেও চোখ ধাঁধানো শপিং করেছেন ওপেনার তামিম। তার সঙ্গে লাগেজ প্যাট্রার বহর দেখে সেটাই বোঝা যাচ্ছে। কি করবে ভাই এখন বলেন, মাঠে না পারলেও খাটে তো পারতেই হবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।